তটিনী গাঙ্গুলির সন্তানকে অপহরণের অপরাধে কবিরের জেল কাস্টাডি হয়েছে। আর এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল তার আরও এক বন্ধু ডোডো ওরফে দীপেন দে। ছেলের জেল হলো কেন? সত্যি সত্যি কি অপহরণ করিয়েছিল? শুনলাম নাকি আপনার বাড়ির পুত্রবধূর দিদির সন্তানকেই অপহরণ করেছিল। এই অপহরণের কারণটা কি? স্যার, আপনার ছেলে নাকি সত্যি সত্যি ক্রিমিনাল। এই শাট আপ, ক্যারি ইওর মাউথ। হ্যাঁ, আমার ছেলে ক্রিমিনাল নয়, ক্রিমিনাল নয় আমার ছেলে, বুঝতে পেরেছো? এই বন্ধ করুন। আপনার ছেলে ক্রিমিনাল, আপনার ছেলে অপরাধ করেছে, আপনার ছেলে অপরাধ করেছে বলেই আজ জেল কাস্টাডিতে রয়েছে। আর শুধু তাই নয়, তার সাথে তার বন্ধু রয়েছে। শুনলাম নাকি আপনি আপনার পুত্রবধূকে ঘরে তোলেননি। সাংবাদিকের গায়ে হাত! জনগণ দেখুন, ক্ষমতার অপপ্রয়োগ দেখুন। ক্ষমতার বলে বলিয়ান হয়ে এই লোকটা সাংবাদিকের গায়ে হাত তুলছে, অথচ এটা ঘটনা ওনার ছেলে জেলে গেছে, তার জন্য উনি ওনার পুত্রবধূকে ঘরে পর্যন্ত তোলেননি। পুত্রবধূ ঘরেই আছে। পুত্রবধূ ঘরেই আছে। আপনি আসুন বাবা। আপনারা অকারণে ওনাকে বিব্রত করছেন, অকারণে ওনাকে হ্যারাস করছেন। আপনি আসুন বাবা। পুত্রবধূর সঙ্গে ওনার সম্পর্ক যথেষ্ট সুন্দর, পিতা আর কন্যার সম্পর্কই। আর আমার স্বামী নিরপরাধ, সেটাও পরের দিন কোর্টে প্রমাণ হয়ে যাবে। আপনি আসুন বাবা। আরাধ্যা এখানে? আসুন বাবা। আসুন। এক মিনিট। হৃদয় দুলিল দুলিল দুলিল, প্রবল পবনে তরঙ্গ তুলিল। হৃদয় দুলিল দুলিল দুলিল। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। ভুলিব ভাবনা, পিছনে যাব না। মাম্মি, পাল তুলে দাও। তোমার ফোন ধর না, ফোনটা ধর। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও। হ্যালো তটিনী। না, আমি তটিনী নই, আমি তটিনীর ছেলে বলছি। আপনি কে বলছেন? কর্ণ চ্যাটার্জি। মাম্মি, রাক্ষস দাদু। রাক্ষস দাদু? কে রাক্ষস দাদু? কর্ণ চ্যাটার্জি। চুপ করো, দাও ফোনটা দাও। হ্যালো, হ্যাঁ বলুন। তুমি তোমার বাড়ির মেয়েকে চৌকাঠ টপকিয়ে ভেতরে ঢুকিয়ে দিলে। হ্যাঁ দিলাম। সে আপনার পুত্রবধূ, তাকে সমাদর করুন, সম্মান করুন। যদি চৌকাঠের বাইরে বের করেছেন, তাহলে তার ফল কিন্তু ভালো হবে না। এই আমি বলে রাখলাম, কথাটা মাথায় রাখবেন। হ্যালো, আশ্চর্য, এতগুলো পোষা গুন্ডা ছিল, আমার বাউন্সাররা ছিল, তাহলে ঢুকলো কি করে? এই চল চল চল, আমরা শুরু করি। হ্যাঁ চল, আসতে পারি? দুষ্ট লোক। আরে, যে ছেলেটার জেল হয়েছে না, তারই শ্বশুরমশাই মনে হয়। জামাইয়ের নাম তো কবির চ্যাটার্জি, টিভিতে দেখছিলাম।
এরই মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে, এর জামাই কিডন্যাপ কেসে জড়িত। তাই নাকি? হ্যাঁ। আমি বলছিলাম যে এত অবধি তাহলে থাক, আমরা বাকিটা কাল করছি। হ্যাঁ, বাকি প্র্যাকটিসটা আমরা কাল করবো। হ্যাঁ ঠিক আছে, আসছি। তটিনি, আমরাও তাহলে আসি রে। শিবুদা, আসছি। এসো। শুনতে পেলি? আমার পরিচয় শুনলি? আমি সেই শ্বশুর যার জামাই জেলে গেছে। এবার আমার মেয়ের পরিচয় কি হবে? তার স্বামী জেলে। এরা যারা কথা বলে গেল, এরা তো প্রতিবেশী। তো শুধু এরা কথা বলছে না, পুরো শহর এই কথা বলছে। ঢালাও করে দেখানো হচ্ছে নিউজ চ্যানেলে। ফেমাস ফেমাস হয়ে গেছে আমার জামাই, ফেমাস হয়ে গেছে আমার মেয়ে, ফেমাস হয়ে গেছি আমি। বুঝতে পেরেছিস? আর তার জন্য তুই দায়ী। তুই, তোর কখনো ভালো হবে না রে, কখনো। আমি বলে গেলাম, তোর কখনো ভালো হবে না। মামিকে বকছে। আপনি একটু শান্ত হন। করছেন কি? ও তোর কর্তব্য করে এসেছে। আপনার মেয়েকে কর্ণ চ্যাটার্জির বাড়িতে পৌঁছে দিয়ে এসছে, নিজের হাতে বরণ করেছে। আর কি চাইছেন আপনি? প্লিজ ওকে আর কটু কথা বলবেন না। বলতে দাও, প্লিজ বলতে দাও। মনে যত গরল আছে, যত বিষ আছে, সব বলে নিতে দাও। পিঞ্চ করছিস তুই, আমাকে পিঞ্চ করছিস। বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না? আমার জায়গা তুই থাকলে কি হতো? আমার জায়গা যদি শিবপ্রসাদ হতো, তোর মেয়ের সাথে যদি এই ঘটনা ঘটতো, তখন তুই কি করতিস? জীবনে সেটা ঘটবে না ছোটকা, কারণ মেয়েকে মানুষ করতে জানতে হয়। তটিনী, আমি তো তোর কাছে এসেছিলাম ধন্যবাদ জানাতে। তুই আমার মেয়েকে ওই বাড়িতে নিয়ে গেছিস, পৌঁছে দিয়েছিস, বরণ করেছিস। আমার মেয়ে আমাকে ফোন করে সব কথা বলেছে, সব কথা বলেছে। কিন্তু এখানে এসে যা দেখলাম, এরপর তো আমাদের বাড়ি থেকে বেরোনোই দায় হয়ে যাবে। কেন? দোকান কাটাদের আবার লজ্জা কিসের? জামাই, হোয়াট ইউ মিন? আমাদের দোকান কাটা? আরে এ তো প্রথমবার নয়, এর আগেও তো নিউজ পেপারে আপনার নাম এসেছে। কর্ণ চ্যাটার্জির সাথে একটা স্ক্যামে জড়িয়ে। কি স্ক্যাম সেটা বলবো? চুপ করো জামাই, চুপ করো। এমনিতেই কাটা ঘা, তার উপরে নুনের ছিটে দিও না। বৌদি, বোঝাও তোমার জামাইকে, বোঝাও। থাক না বাবা, থাক না, ওসব কথা থাক। আমরা একটা ক্রাইসিসের মধ্যে আছি, একটু বোঝার চেষ্টা করো। বুঝবে কি করে? ওরা বুঝবে না। যদি বুঝতো তাহলে টোটিনে গিয়ে কবিরের এগেইনস্টে স্টেটমেন্ট দিত। আমার জামাই জেলে, সবাই আঙুল তুলে দেখাচ্ছে, এটা একটা ফ্যাক্ট। জিৎ মুখার্জির জামাই জেলে, আমার মেয়ের স্বামী জেলে, কর্ণ চ্যাটার্জির ছেলে জেলে। তোর জন্য দুটো পরিবার আর এতগুলো মানুষের জীবন চারকার হয়ে গেছে, শুধু তোর জন্য, তোর একটা স্টেটমেন্টের জন্য। ছোটকা, তুমি কিন্তু আমার সাথে খারাপ ব্যবহার করছো। যাই হোক, তোমরা বসো, আমি চা করে আনছি। না না, তুমি বসো, কথা বলো, আমি চা করে আনছি। তোমার কি মনে হয় যাবে আমরা এখানে চা খেতে এসেছি? এই সস্তার চা আমরা খাই না, সেটা তুমি ভালো করে জানো। আমরা এখানে এসেছি একটা অনুরোধ নিয়ে।